আগরতলা শহরবাসীকে বা রাজ্যবাসীকে ভুল বোঝাতে পারেন। এই কারণে আজকের এই প্রেস কনফারেন্স মূলত ওনারা বেআইনিভাবে এটা ব্যবহার করেছে। আমার বলতে আপত্তি নেই, তিনি সুবল ভৌমিক আমাদের তৃণমূল এই রাজ্যে যিনি মুখ বলছেন, ওনারা প্রতিবাদী মুখ ছিলেন আগরতলা রাজ্যে। তো ওনারাই কাজটা করেছে। যিনি রাজ্যের এই সরকারের বিরুদ্ধে কথা বলেন, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রায় সময় কথা বলেন, দুর্নীতি বা নিয়ম নীতি কাজ করছে না, নিয়ম মানছেন না এই সরকার বা দল। তো উনি তো নিয়ম মানেননি, উনি তো রাজ্যের বলছেন বিরোধী মুখ, তো উনি তো নিয়মে থাকেননি। তো আমি শহরবাসী সহ রাজ্যবাসীর ক্ষেত্রে এটাই বলবো, ওদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এটা জোর করে কোনো পলিটিক্যাল কারণে ওনারা আমাদের বিরোধী দলের নেতা বলে তাদের জায়গা জোর করে নেওয়া হচ্ছে, এটা যাতে তারা কাউকে বলার সুযোগ না পান, সেই কারণে আমরা প্রমাণ্য দলিল আমাদের কাছে আছে যে ওনারা অনৈতিকভাবে এটা ব্যবহার করেছে, জবরদখল করেছে। যাই হোক, এটা আমরা আজকে মুক্তি করেছি এবং পাশাপাশি আজকে ফেন্সিংয়ের কাজ চলছে, যাতে ভবিষ্যতে ইচ্ছে করলেও আবার এটা দখল করতে পারবে না। এটা আগে পুরো নিগমে কাজ করতেন না, তারা যখন এভিকশন করতেন, কোথাও ফুটবল বাসীর ব্যবসায়ী তুলে দিতেন, অবৈধ যারা দখলদার তাদেরকে মুক্ত করতেন, কিন্তু পরক্ষণে কয়েকদিন পর তারা আবার বসে যেত। এবার কিন্তু সুযোগ আমরা দিচ্ছি না, আমরা যেহেতু ফেন্সিং কাজ চলে গেছে, পার্মানেন্ট ফেন্সিং হবে। পাশাপাশি দেখবেন অনেকগুলি দোকান আছে এখানে, এখানে শুধুমাত্র দুজন দোকানদার ক্লোজি দেওয়া আছে আগরতলা পৌর নিগম থেকে আগে থেকে। বাকি 7 জন, 9টা দোকান আছে, বাকি 7 জনের কোনো তৈরি নেই এবং অবৈধভাবে তারা ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে। এবং যারা তৈরিপ্রাপ্ত ব্যবসায়ী তারাও কিন্তু নিয়মিত টাকা পেমেন্ট করছেন না পৌর নিগমকে। তো আমরাও আজকে সিদ্ধান্ত নিয়েছি 9টি দোকানকেও আমরা সরিয়ে দেব। আমরা চেষ্টা করব যারা ব্যবসা করেন তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি না, আশেপাশে কোনো মার্কেটে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সার্বিকভাবে এই 7,000 স্কোয়ার ফুট জায়গার সঙ্গে এই জায়গাটা আমরা নেব, নিয়ে এখানে শপিং মল কিংবা পার্কিং ব্যবস্থা বা বেকারদের, বিশেষ করে বেকারদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় না, এই জায়গাটা ব্যবহার করব। সরকারি জায়গা, আমাদের পৌর নিগমের জায়গা, আমরা এটা থেকে আয় করা পৌর নিগমের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করবো, যাতে এই শহরের বাসীরা এই জায়গাটা ব্যবহার করতে পারেন সুন্দরভাবে। শুধু ব্যক্তি দুজনের জন্য নয়, এই জায়গা শহরবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে। কিছুদিন আগে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পৌর নিগমের এই জমিগুলি আমরা দখল মুক্ত করে পৌর নিগমের উন্নয়নে, জনগণ উন্নয়নে কাজে লাগাবো, সেখানে আমরা বিশেষ করে আমি বলবো যে উজ্জয়ন্ত মার্কেটের পাশে যেটা ফেডারেশন অফিস বা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে কবজায় ছিল, যেটার মালিকানা বিধায়ক আশিস কুমার সাহা, এবং পাশের যে জমিটা এটা তৃণমূলের নেতা সুবল ভৌমিকের সহ আরও 8 জন পার্টনার আছে। আমরা সার্ভে করে লক্ষ্য করেছি এটা শুধু আমাদের পৌর নিগমের সময় নয়, এটা আগে থেকে সিপিএম পরিচালিত যখন পৌর নিগম ছিল তখনও যে জায়গাটা তারা ব্যবহার করছিলেন অবৈধভাবে, তার বিষয়েও কিন্তু তখন পৌর নিগম এবং সরকার চেষ্টা করেছিল মুক্ত করার জন্য, কিন্তু পৌর নিগম করতে ব্যর্থ হয়েছেন তাদের পরিচালনা দুর্বলতার জন্য। আমাদের পৌর নিগম এই নবগঠিত পৌর নিগম আমরা এই কাজটা করছি, যেটা ওনারা 25 বছর পারেননি। পৌরবাসীকে বলেছিলাম, মানুষ আমাদের উপর আশ্বাস দিতে, আমাদের কথার উপর বিশ্বাস রেখে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আগরতলা পৌর এলাকার উন্নয়নের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা কাজ করার সুযোগ আরম্ভ করেছি।
তো আমি আগরতলা মেয়র হিসাবে আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের যতটা জায়গা আছে এই 51টা ওয়ার্ডের মধ্যে যেখানে আমাদের পৌর নিগমের সম্পত্তি বেআইনি অনৈতিকভাবে যারা দখল করে ব্যবসা করছেন বা নিজেদের কবজায় রেখেছেন, সেই জমিগুলি আমরা পুনরুদ্ধার করে এটাকে সদ্ব্যবহার করে আমাদের আগরতলা পৌর নিগমের আয় বৃদ্ধি করা, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো আমরা এই কাজ শুরু করেছি বিভিন্ন ওয়ার্ডে। আজকে সকালেও আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের জ্যাকসন গেট সংলগ্ন উজ্জ্বল মার্কেটের পাশে, এটা আমাদের মহারানী তুলসী বালিকা বিদ্যালয়ের অপোজিটে আমাদের পৌর নিগমের অনেকটাই জমি কিছু ব্যক্তি অনেক বছর যাবত থেকে দখল করে রেখেছে। শহরকে যানজট মুক্ত করার ক্ষেত্রে বা মানুষকে ফুটপাত সুন্দরভাবে ব্যবহার করার জন্য, মানুষকে আগরতলা নাগরিকদের ফুটপাত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ফুটপাত যারা হকার আছেন ফুটপাতে বসে তাদেরকে সরিয়ে দেব। আমরা আগামী বছর প্রায় 7 দিন সময় দেবো আমরা দিচ্ছি। এরপর থেকে কিন্তু আমরা এই কাজ শুরু করব। যেখানে আছে যারা শুধু ফুটপাতবাসী নয়, যেখানে অবৈধ মার্কেটগুলি রাস্তার পাড়ে বসে আছে তাদেরকে আমরা সরিয়ে দেওয়ার চিন্তা করছি। কারণ সেখানে যানজট হয়, দুর্ঘটনা বাড়ে এবং যারা আশেপাশে বাজারে তাদেরকে ঢুকতে বলা হবে। যদি তারা না ঢুকেন তখন আমরা ব্যবস্থা করব। কারণ এই কারণে একদিকে যখন রাস্তার পাড়ে যে বাজারগুলি গজিয়ে উঠছে তাতে মানুষের এই পরিবেশ নষ্ট হচ্ছে, এখানে পাশাপাশি দুর্ঘটনা হচ্ছে, সম্ভাবনা আছে। এবং যারা আমাদের যে বাজারে শহরে যারা নিয়মিত ট্যাক্স প্রদান করেন, বাজারে যারা ব্যবসা করেন তাদেরকেও তো দেখতে হবে। যারা রাস্তার পাড়ে ব্যবসা করেন তারা তো খুব আগরতলা পৌর নিগমে ট্যাক্স দেয় না, তা ট্যাক্স দেওয়ার কথাও না, তারা তো অবৈধ ব্যবসায়ী। যারা বৈধভাবে বিভিন্ন মার্কেটে ব্যবসা করছেন যে তাদের ব্যবসা তো ক্ষতি হচ্ছে। তা আমাদের দেখতে হবে যে পৌর নিগম সহযোগিতা করেন, যারা পৌর নিগমের বলবো কি রেজিস্টার্ড ব্যবসায়ী আছেন বা যাদের তৈরি আছে, যারা নিয়মিত আমাদের ট্যাক্স দেন, তাদের ভিতরে তো লক্ষ্য রাখতে হবে যাতে ক্রেতা বিক্রেতার সবার সুবিধা হয়। সেদিকে চিন্তা করে আমরা আগামী দিন এই ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও আমি বলবো আজকে প্রেস কনফারেন্সে যে সময় আমাদের কাছে অনেক কমপ্লেন আসে, অবৈধভাবে মানুষ আগরতলা শহরে অনেক বিল্ডিং করে ফেলেছে কোনো না কোনোভাবে। আগে পৌর নিগম থাকতে এটা হয়তো দেখেনি বা ভিজিলেন্স ছিল না, কিন্তু আমাদের পৌর নিগম কিন্তু সেদিকে সতর্ক এবং যারা অবৈধ নির্মাণ করেছেন বা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। এবং যারা ফ্ল্যাট যারা করছে, যেখানে একটা ফ্ল্যাট কালচার শুরু হয়েছে আগরতলাতে, এটা ভালো, কিন্তু তারা কিন্তু যখনই যা যেভাবে প্ল্যান বা যেভাবে তারা নিয়ে নেন পৌরসভার থেকে পাস করিয়ে নেন পৌর নিগম থেকে, পরিবেশন তারা কিন্তু রক্ষা করেন না, আশেপাশে বাড়িতে অসুবিধা হয়। তো আমার মনে হয় সেদিকেও আমরা সার্ভে করব। যদি এরকম কোনো ফ্ল্যাট নির্মাণ ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি গাইডলাইন না মেনে কাজ করে থাকেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব। সর্বোপরি আগরতলাকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা করার ক্ষেত্রে আমরা এই ধরনের ব্যবস্থা গ্রহণ শুরু করেছি, আগামী দিনে আরও বেশিভাবে করব। পাশাপাশি ওয়েলকাম টু টাম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী
কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুহনী, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 841509